চলো না ঘুরে আসি অজানাতে। আমি এখন যে নদীতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জাদুকাটা নদী। কোনো এক গ্রামের বধূ তার শিশু সন্তানকে নিয়ে এখানে মাছ কাটতে বসেছিলেন। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকের ঘাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত টেকের ঘাটের আশেপাশেই রয়েছে বেশ কিছু সুন্দর আর নয়নাভিরামী স্পট, যার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আপনি চাইলেই একদিনেই ঘুরে আসতে পারেন এসব স্পট। টেকের ঘাটের সবচেয়ে কাছেই রয়েছে শহীদ সিরাজ লেক, আর এই লেকটি আমাদের কাছে নীলাদ্রি লেক নামেই পরিচিত। এই লেকটি ছিল মূলত একটি চুনাপাথর খনি। 1965 সালে এখান থেকে চুনাপাথর সংগ্রহ করে সিলেটের সাতক সিমেন্ট কারখানায় সরবরাহ করা হতো। আপনি শুনলে অবাক হবেন যে চুনাপাথর সংগ্রহের জন্য এখানে রেল লাইনও বসানো ছিল। কিন্তু অপরিকল্পিত উন্নয়ন এবং অব্যবস্থাপনার জন্য 1980 সালে খনিটি বন্ধ হয়ে যায়। তাই এখন নিঃস্ব হয়ে পড়ে থাকা প্রকল্পটি কালের সাক্ষী হয়ে কোনো রকমে টিকে আছে পর্যটকদের আনাগোনা নিয়ে। লেকের স্বচ্ছ টলটলে জলের পাশেই সবুজ ঘাসে বসে আপনি কাটিয়ে দিতে পারেন পুরোটা সন্ধ্যা, কিংবা লেকের জলে নৌকায় চড়েও ঘুরতে পারেন। টেকের ঘাট থেকে 2 কিলোমিটার দূরেই একটি আকর্ষণীয় ট্যুরিস্ট স্পটের নাম লাকমাছড়া। আপনি অটো কিংবা ভাড়ায় চালিত মোটরসাইকেলে চড়ে সেখানে যেতে পারেন। মোটরসাইকেলে ভাড়া পড়বে জনপ্রতি 50 থেকে 100 টাকা। আমরা যখন লাকমাছড়া পৌঁছলাম তখন পরন্ত বিকেল। সম্ভবত এই জাতীয় কোনো নদী দেখেই ওই গানটা আছে না, ওইটা তৈরি হয়েছে, আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনাই, চলো না ঘুরে আসি অজানাতে। এখানে নদী এসে থেমে গেছে। আসলে নদী এসে থামে না, নদী তার গতিতেই বয়ে চলে যায়। হয়তো মানুষের হৃদয় থামে কোথাও, মানুষের হৃদয় হয়তো কোথাও আটকায়। মানুষের হৃদয় আটকানোর মতো একটা জায়গা এই লাকমাছড়া। এবং লাকমাছড়া হৃদয় আটকানোর জন্য আমাদের চারপাশে দেখতে পাচ্ছেন শত শত নারী পুরুষ। স্থানীয়ভাবে পাহাড়ি ছোট ছোট নালাকে ছড়া বলে। এখানে লাকমা নামে একটি গ্রাম আছে, আর সেই গ্রামের নাম থেকেই মূলত লাকমাছড়া নামটি এসেছে। এ ছড়ার পানি ভারতের পাহাড় থেকে লাকমা গ্রাম ছুঁয়ে পাটলাই নদী ও টাঙ্গুয়ার হাওরে এসে নেমেছে। বুনো পাহাড় ও সাদা মেঘ ছুঁয়ে ছড়াটি ধীরে ধীরে যেন নেমে এসেছে ভাটিতে। এখান থেকে কয়েক কিলোমিটার দূরে একটি ঝর্ণা আছে যার নাম লালঘাট। চাইলে ওখান থেকেও আপনি ঘুরে আসতে পারেন। এখানকার সবচেয়ে সুন্দর নদীটি হচ্ছে জাদুকাটা নদী। তাই ভোরের হাওয়া যখন দিগন্ত রেখার লাল সূর্যটাকে ছুঁতে চাচ্ছে, তখনই আমরা বেরিয়ে পড়লাম জাদুকাটা নদী, শিমুল বাগান আর বারেক টিলা দেখতে। চারপাশের বিস্তৃত জলরাশি, নদীর দুপাশের জনজীবন, বিভিন্ন জলযান, এসব দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আর একসময় প্রবেশ করলাম জাদুকাটা নদীর নিজস্ব জলধারায়। এই মুহূর্তে আমি আছি সুনামগঞ্জের জাদুকাটা নদীতে। এখানে আসলে বিশাল কর্মযজ্ঞ চলছে বালু উত্তোলনের। এখানে আমাদের চারপাশে দেখতে পাচ্ছি শত শত ছোট ছোট নৌকা এবং বড় বড় অনেক নৌকাও রয়েছে, যেগুলো দিয়ে মূলত বালি এবং নুড়ি পাথর সংগ্রহ করা হচ্ছে।
ভারত থেকে উৎপন্ন হয়ে এই নদী বাংলাদেশে প্রবেশ করেছে। তারপর একে বেঁকে গিয়ে মিশেছে সুরমা নদীতে। নদীর বুকে চোখে পড়বে শত শত নৌকা। এই নদীকে ঘিরে আবর্তিত হচ্ছে শত শত মানুষের জীবিকা। প্রতি বছর এখান থেকেই প্রচুর বালি, পাথর আর কয়লা সংগ্রহ করে স্থানীয় লোকজন। দিন রাত এখানে চলে এক বিশাল কর্মযজ্ঞ। আমি এখন যে নদীতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জাদুকাটা নদী। এটা একটি ভারতের সাথে আন্তঃসীমান্ত নদী। এই নদীটি জৈন্তা পাহাড় থেকে উৎপন্ন হয়ে প্রথমে বিশম্ভরপুর উপজেলা হয়ে তাহিরপুরে ঢুকেছে। পরবর্তীতে আবার তাহিরপুর থেকে আবার পুনরায় বিশম্ভরপুর উপজেলা ঢুকেছে এবং পরবর্তীতে সেখান থেকে জামালগঞ্জের কাছে এই নদীটি সুরমা নদীর সাথে মিলিত হয়েছে। এই নদীটির দৈর্ঘ্য হচ্ছে 37 কিলোমিটার এবং গড় প্রস্থ 57 মিটার এবং গড় গভীরতা হচ্ছে 8 মিটার। প্রতি বছর কয়েক কোটি টন বালি এবং পাথর সংগ্রহ করা হয় এবং এগুলো বিক্রি করেই মূলত এই এলাকার মানুষজন তাদের জীবিকা নির্বাহ করে। একসময় জাদুকাটা নদীর পাড়ে এসে ফিরল আমাদের নৌকা। এখান থেকে দৃষ্টিসীমায় পড়বে সেই বিখ্যাত শিমুল বাগান। শত শত ভ্রমণপ্রিয়াসী মানুষ এখানে এসে ভিড় করে শিমুল বাগানের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করার জন্য। একটু পর শিমুল বাগান থেকে আমরা যাত্রা শুরু করলাম বারেক টিলার উদ্দেশ্যে। জাদুকাটা নদী থেকে হাত বাড়ালেই ছোঁয়া যায় শাশ্বত সবুজে ঘেরা বারেক টিলা। নদীর পাড় থেকে বেশ উঁচুতে এই টিলায় উঠতে বেশ কষ্টই হলো আমাদের। যুবক বুড়াগুলা সবাই হাঁপায় উঠছে। বারেক টিলার বট গাছের নিচে উঠার পর সবাই হাঁপায় উঠছে। বয়স হচ্ছে আনন্দ আছে। তবে চূড়ায় উঠে চারপাশের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হলাম। এই টিলার সবুজ বনায়ন, চারপাশের নদী, পাহাড় আর হাওরের মনোরম দৃশ্য সবার মতো আমাদের মনকেও নিয়ে গেল অনেক দূরে কোথাও। দৃষ্টি সীমানায় দেখতে পেলাম ভারতের পাহাড়। এখন আছি বারিকা টিলায় বা বারিকা টিলায়, সেই টিলায়। আর আমার পিছনে কিন্তু পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা ভারতের খাসিয়া পাহাড় এবং এই পাহাড় থেকে কিন্তু বেশ কিছু ঝর্ণা এখন দেখা যাচ্ছে না, বর্ষাকালে দেখা যায় বেশ কিছু ঝর্ণা। এখানে যে নদীটা পড়েছে, পিছনে যে নদীটা আছে, এই নদীটার নাম হচ্ছে জাদুকাটা নদী। এই নদীতেই কিন্তু এখান থেকে অনেকগুলো ঝর্ণা এসে পড়েছে। এই জাদুকাটা নদী নিয়ে একটা গল্প বা রূপকথার মতো প্রচলিত আছে। সেটা হচ্ছে কোনো এক গ্রামের বধূ তার শিশু সন্তানকে নিয়ে এখানে মাছ কাটতে বসেছিলেন এবং কোনো সময় শুনে ভুল করে মাছের বদলে তার শিশু সন্তানকে কেটে ফেলেন। সেই ক্ষেত্রে তার বাচ্চাটার তার নাম ছিল জাদু। এই জাদু কেটে ফেলার জন্য নাম হয়েছে নাকি জাদুকাটা নদী, যদিও এটা একটা নিছক গল্পই মনে হয়। আর এই যে খাসিয়া পাহাড় রয়েছে, এই খাসিয়া পাহাড়ের ওই পাশে একটা মাজার এবং একটা তীর্থস্থান রয়েছে, যেখানে বছরের নির্দিষ্ট সময় 1 দিন বা 2 দিনের জন্য বর্ডারটাকে উন্মুক্ত করে দেওয়া হয় এবং এই বাংলাদেশ থেকে ওই পারে কিন্তু তখন মানে বিনা ভিসায় লোকজন 1 দিন 2 দিন যেতে পারে সেই তীর্থস্থান বা মাজারে। পাহাড়, নদী, হাওর, টিলা, ঝর্ণা আর নীলাদ্রি লেক এসবের মহামিলন ঘটেছে এই টেকের ঘাটে। আর টেকের ঘাটের এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসে এখানে।